সবাইকে টার্গেট হ্যাশ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা এর আগে আলোচনা করেছি নৌকো এবং স্রোতের চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে আমরা 20 পর্যন্ত আলোচনা করেছি অঙ্ক। আজকে আমরা আলোচনা করব 21 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে যে স্থির জলে এক ব্যক্তি 9.13 কিলোমিটার পার ঘন্টা গতিতে যেতে পারে এবং সে দেখল নদীতে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। তো স্রোতের গতিবেগ হলো। তো এখানে যেটা বেসিক্যালি বলেছে যে স্থির জলে ওই ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে। তো আমাদের অনুকূলে আর প্রতিকূলে বের করতে গেলে দুটো জিনিস কাজে লাগে। একটা হচ্ছে স্থির জলে গতিবেগ, সেটা নৌকোর হতে পারে, ব্যক্তির হতে পারে, যার দেওয়া থাকবে সেটা, বা না দেওয়া থাকলে আমরা এক্স ধরবো। আর একটা হচ্ছে স্রোতের বেগ, সেই স্রোতের বেগটাকে আরেকটা ধরে নিতে হবে। এই দুটো লাগবে। আর অনুকূলে হলে তাহলে দুটো যোগ করব, ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে হলে দুটো বিয়োগ করব, ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগ। এই হচ্ছে বেসিক জিনিস। তো এটাকে কাজে লাগিয়ে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, বলেছে যে প্রতিকূলে যেতে 3 গুণ সময় লাগে। তো অনুকূলের চেয়ে 3 গুণ সময় লাগে, অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। তো এখানে আমরা যেহেতু একটা দেওয়া আছে, এখানে ব্যক্তির বেগটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা দুটোকে এক্স ওয়াই ধরে নিতে পারি। কিন্তু যেহেতু দেওয়া আছে সেটা আমরা এই ক্ষেত্রে আমরা কী করব, যে অনুকূলে আর প্রতিকূলে বেগ ধরে নিতে পারি। হ্যাঁ, অনুকূলে প্রতিকূলে বেগ ধরলে সেখান থেকে আমরা ব্যক্তির বেগ এবং স্রোতের বেগ বের করতে পারবো। আবার ব্যক্তির বেগ স্রোতের বেগ যদি ধরে নিই, সেখান থেকে অনুকূলে প্রতিকূলে বের করতে পারবো। যেটা খুশি ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে যেরকমভাবে করতে ইচ্ছা হয় করতে পারো, বা একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে করে দেখতে পারো, যেটাতে সুবিধা হয় সেটাতে কারেক্ট আছে। তো আমরা এখানে করব কি, প্রথমে এখানে আমরা ধরে নেব যে প্রতিকূলে অনুকূলে দুটো বেগ ধরে নেব। এখানে যেহেতু প্রতিকূলে বলেছে যে 3 গুণ সময় লাগে, অনুকূলের যে 3 গুণ সময় লাগে, তাহলে আমরা ধরে নিচ্ছি, এটা একটু ভালো করে লক্ষ্য করবে, যে আমরা প্রতিকূলে বেগ ধরছি এক্স কিমি পার ঘন্টা, আর অনুকূলে বেগ 3x কিমি পার ঘন্টা। এখানে অনেকের কনফিউজ হতে পারে। কি কনফিউজ হতে পারে? এখানে বলি প্রতিকূলে 3 গুণ সময় লাগে, এখানে তাহলে তো প্রতিকূলে 3x হওয়ার কথা, অনুকূলে x হওয়ার কথা, এমনটা নয়। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে কি বলেছে, প্রতিকূলে 3 গুণ সময় লাগে। গতিবেগের কথা বলেনি কিন্তু। গতিবেগ যার বেশি তার কম সময় লাগবে। তাহলে এই যে 3 গুণ সময় বেশি লাগছে, এর গতিবেগটা কম হবে। কত কম হবে না, 3 গুণ কম হবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। এখানে এই জিনিসটাই বুঝতে হবে। অনেকে এখানে ভুল করে দিতে পারে। তো এটা যদি কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে খুব সহজেই বুঝতে পেরে যাবে যে যেহেতু বেশি সময় লাগছে তার গতিটা কম। তো এক্ষেত্রে আমাদের প্রতিকূলে বেগটা ধরে নিয়েছি এক্স এবং অনুকূলে বেগটা ধরেছি 3x। যেহেতু এটা 3 গুণ বেশি, অতএব তার 3 গুণ কম সময় লাগবে এবং প্রতিকূলের ক্ষেত্রে 3 গুণ বেশি সময় লাগবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপরে যেটা দেওয়া আছে খুব সিম্পল জিনিস। এখান থেকে আমরা স্থির জলে গতিবেগ বের করব, স্থির জলে ব্যক্তির গতিবেগ। তো এক্স প্লাস 3x বাই 2, তার মানে কত হচ্ছে 2x কিমি পার ঘন্টা। সেই 2xটা যেটা, সেটা দেওয়া আছে এখানে। দেওয়া আছে কত, 9.13। অতএব 2x সমান 9.13। এটা 3 9 27, 28, 28-3। তাহলে এটাকে যদি কোনো গুণ করি, 6x ইজিক্যাল টু 28, আর x ইজিক্যাল টু 28/6। তাহলে এই ক্ষেত্রে আমরা একে কাটাকুটি করতে পারি। এটা 14, এটা 3, তাহলে 14/3 কিমি পার ঘন্টা। এটা কী বেরোলো? এটা এক্সের মান আমরা প্রতিকূলে বেগ পেলাম। আমাদের যেটা বলেছে যে স্রোতের বেগ কত হবে, ব্যক্তির বেগটা দিয়ে এখানে প্রতিকূলে এক্সটা হচ্ছে প্রতিকূলে বেগ। তো এখানে তাহলে অনুকূলে বেগটা কত হবে? অতএব এখান থেকে আমরা প্রথমে প্রতিকূলে বেগ
সমান এত কিমি পার ঘন্টা, অতএব অনুকূলে বেগের 3 গুণ, অনুকূলে বেগ সমান 14 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ কীভাবে বের করব? অনুকূল প্রতিকূল থেকে খুব সহজে বের হবে। তো সেক্ষেত্রে স্রোতের বেগ সমান হবে কত না, আমরা বের করব এক্ষেত্রে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তো সেক্ষেত্রে স্রোতের বেগ সমান 14 মাইনাস 14/3 হাফ ইন্টু বাই 2 না করে হাফ ইন্টু করে দিলাম। তো এখানে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, সিম্পল ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 14 মাইনাস 14/2, 14 3 42, 42 থেকে এটা যদি বাদ দিই 14 28, 28/6 একই হচ্ছে 14/3 এত কিমি পার ঘন্টা। তার মানে যেটা হচ্ছে 4 3 12, 4 পূর্ণ 2/3 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগটা আমাদের চেয়েছিল 4 পূর্ণ 2/3। তাহলে এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আছে। পরবর্তী অঙ্কতে যাওয়ার আগে বলবো, যারা যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দিতে একটু দেরি হলো বিশেষ কারণের জন্য। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও চলবে। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো 22 দাগের যে অঙ্কটা, এটা বলেছে কি যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয় এবং যেখানে স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? তো সিম্পল অঙ্ক। এক্ষেত্রে আমাদের কমন সেন্স দিয়ে কিন্তু ব্যাপারটা বুঝলে সব অঙ্কই হয়ে যাবে। এখানে বিশেষভাবে চিন্তাভাবনা করার মতো কিছু নেই, শুধু এই বেসিক জিনিসটা জানতে হবে, প্রতিকূলে বেগ অনুকূলে বেগ। প্রতিকূলে বেগ আর অনুকূলে বেগ থেকে কিভাবে স্রোতের বেগ আর ব্যক্তির বেগ বা নৌকোর বেগ বের করতে পারি, আবার ব্যক্তির বেগ বা নৌকোর বেগ এবং স্রোতের বেগ থেকে কিভাবে অনুকূলে প্রতিকূলে বের করতে পারি, এটা জানা থাকলে সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে নৌকোর বেগ স্থির জলে, সব স্থির জলেই হবে, মানে নৌকো বা ব্যক্তি যে কোনো বেগ যখন আমরা ধরবো সেটা সবসময় স্থির জলে ধরে নেব। তো তাহলে এক্ষেত্রে ধরি স্থির জলে ব্যক্তির বেগ আচ্ছা ব্যক্তির বেগ নয় এখানে, হ্যাঁ ঠিক আছে, ব্যক্তির বেগ আমরা যদি ধরে নিই x কিমি পার ঘন্টা, তাহলে বলেছে ব্যক্তির স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় লাগে, স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় লাগে। এখানে স্রোতের গতিবেগটা দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। সেহেতু আমরা ব্যক্তির বেগটা বা যদি নৌকার বেগ থাকতো নৌকার বেগটা বের করে নিতাম। তো ব্যক্তির বেগ এখানে অ্যাকচুয়াল স্রোতের দিকে যাচ্ছে, মানে ব্যক্তির বেগ মানে সে কিছু না কিছু নৌকো বা বোট এই ধরনের কিছু, এই নৌকো যেহেতু নৌকো বলেছে তাহলে এখানে ব্যক্তির বেগ না বলে এটা ব্যক্তি যেহেতু নৌকোতে যাচ্ছে এটা নৌকোর বেগ ধরতে পারি। স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা। এইবারে অনুকূলে বেগ, অতএব অনুকূলে বেগ হবে কত? x+4, যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা, সেহেতু আমরা নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করব এবং প্রতিকূলে বেগ x-4 কিমি পার ঘন্টা। এইবারে যে আমাদের এক্ষেত্রে আমরা শর্ত বের করব, দেওয়া আছে কি না স্রোতে এখানে 8 ঘন্টা সময়ে, যেখানে স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়, প্রতিকূলে যে 8 ঘন্টা সময় নেয় এবং স্রোতের অনুকূলে 6 ঘন্টা, তাহলে প্রতিকূলে 6 ঘন্টায় যতটা যাবে অনুকূলে 8 ঘন্টায় ততটা যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 6 ×
এক্স প্লাস 4 ইজিক্যাল টু 8 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে 6x প্লাস 6×4 = 24। 6 ইন্টু এক্স প্লাস 4 হলো কেন না, এটা অনুকূলে বেগ এবং সেটা 6 ঘন্টায় যতটা যাচ্ছে, এটা প্রতিকূলে বেগ সেটা 8 ঘন্টায় ততটা যাচ্ছে। তাহলে 8x মাইনাস 24। তো এটা একটু ক্যালকুলেশন করে নিই। এটা 2x সমান হবে কত, 48। এই ক্ষেত্রে x সমান হবে 24। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে 24। আচ্ছা দেখে নিই এখানে, একটু ভুল হয়েছে, 8×4 = 32 হবে, সরি, 6×4 = 24। তাহলে এটা একসঙ্গে গেলে 56 হবে। এইটা সমান 56। 56/2 মানে হচ্ছে কত, 28। এক্সের মান হলো 28। এক্স এখানে ধরেছিলাম কি না নৌকার বেগ, তাহলে এক্স কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগটা পেয়ে গেলাম। নৌকার গতিবেগ চেয়েছে 28 হবে উত্তর। এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে আমি ভাষায় লিখে করছি, কিন্তু যখন পরীক্ষার ক্ষেত্রে করবে সেখানে ভাষা লেখার কোনো দরকার নেই, সিম্পল ক্যালকুলেশান হবে যতটা শর্টে করা যায়, এবং এগুলো অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নেই কী অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে 23 দাগের অঙ্ক বলেছে, একটি মোটর বোট স্থির জলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। বোটের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা যেতে পারে যদি 51 কিলোমিটার স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে 20 ঘন্টা সময় লাগে। 91 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসে, মানে অনুকূলে যাচ্ছে আবার প্রতিকূলে আসছে, তো 91 কিলোমিটার, মোট কত সময় লাগে, 20 ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? তো স্রোতের বেগ আমরা ধরে নেব এক্ষেত্রে স্রোতের বেগ ধরি স্রোতের বেগ সমান x কিমি পার ঘন্টা। এই ক্ষেত্রে তাহলে আমরা অনুকূলে বেগ কত পাবো? অতএব অনুকূলে বেগ, আচ্ছা যেহেতু বোটের বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, সেহেতু এখান থেকে আমরা অনুকূলে দুটো যোগ করব, বাই 2 দিয়ে ভাগ করব। তো সরি, ভাগ নয়, এক্ষেত্রে যোগ করলেই হবে, দুটোর বেগ এক্ষেত্রে এত কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ এটা বিয়োগ করব, 10 - x কিমি পার ঘন্টা। এই ক্ষেত্রে বলি 2 দিয়ে ভাগ করব কখন? যখন অনুকূলে বেগ প্রতিকূলে বেগ ধরে নেব, সেখান থেকে স্রোতের বেগ বের করব কিংবা বোটের বেগ বের করব, সেক্ষেত্রে কিন্তু অনুকূলের সঙ্গে প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করব। কিন্তু যখন স্রোতের বেগ আর আমরা বোটের বেগ থেকে অনুকূলে বেগ বের করব, সেখানে কিন্তু সিম্পল যোগ হবে আর প্রতিকূলের সময় সিম্পল বিয়োগ হবে। এটা এই পার্থক্যটা ভালো করে বুঝতে হবে, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, এটা সিম্পল। তোমরা আগেও এই ধরনের অঙ্ক প্রচুর করেছো, আশা করি সবাই বুঝতে পারবে। তো এটাতে বিশেষ কিছু নেই। তো এই গেল, আমরা এটা ধরে নিলাম। এরপরে যেটা কন্ডিশন যেটা দেওয়া আছে যে 91 কিলোমিটার স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসে। তাহলে 91 কিলোমিটার, এইখানে ভাষাটা একটু বুঝতে হবে। টোটাল 91 কিলোমিটার নয়, 91 কিলোমিটার মোট দূরত্ব, সেটা প্রথমে স্রোতের অনুকূলে 91 কিলোমিটার যাবে, আবার ফিরে আসবে 91 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, মোট সময় লাগবে 20 ঘন্টা। তাহলে এখানে আমাদের কন্ডিশন যেটা আছে 91 বাই অনুকূলে বেগ যেটা 10 + x, যে প্লাস 91, এটা অনুকূলে যত সময় লাগছে, আবার প্রতিকূলে যত সময় লাগছে সেটা হচ্ছে এটা, টোটাল সময় যেটা লাগছে সেটা হচ্ছে 20, যেটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের, এটা 91, দুটোই একই। তো এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এক্ষেত্রে 91টা যদি কমন নিয়ে নিই, তাহলে 1/1 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নিচে একটা এটা গুণ হবে, a² - b² সূত্র আমরা লাগাতে পারি গুণ করে, a + b × a - b, এটার সঙ্গে তাহলে এটা গুণ হবে। 91 যেহেতু নিয়ে নিচ্ছে, এখানে 1 আছে, মানে এটা 10 - x, প্লাস এখানেও 1 আছে, এটা 10 + x, আর নিচে এই দুটো গুণ হয়ে যাবে, a² - b² সূত্র 20। তাহলে এখানে x কেটে যাচ্ছে, শুধু 10 থাকছে। তাহলে 10 + 10 মানে 20 হচ্ছে। তাহলে 91 × 20 বাই 100 - x² = 20। দুটো 20 দুপাশ থেকে 20 দিয়ে যদি ভাগ করে দেই,
তাহলে আমাদের আলটিমেট যেটা পাচ্ছি এই 100 মাইনাস এক্স স্কোয়ার সমান 91। তাহলে এক্স স্কোয়ার হবে 100 মাইনাস 91 মানে হচ্ছে 9। তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 3, মাইনাসটা নেব না কারণ এক্সটা একটা গতিবেগ ধরেছি, এক্ষেত্রে স্রোতের বেগ সেটা আমরা প্লাসেই নেব, 3 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের স্রোতের বেগটাই চেয়েছে, তো তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। এই ক্ষেত্রে ক্যালকুলেশানগুলো যে যত বেশি মনোযোগ দিয়ে করবে তত কিন্তু শর্ট প্রসেসে করতে পারবে। এবং এটা বারবার সাবধান করে দিই যে শর্ট প্রসেসে ক্যালকুলেশান করতে গেলে খুব মনোযোগ সহকারে কিন্তু করবে। যে রুমের ভেতরে প্রচুর চিৎকার হচ্ছে কিংবা একটা অঙ্ক করতে করতে মাঝখানে অন্য কারোর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এবং তা পরবর্তী অঙ্ক করছি, এভাবে করলে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন ছোটোখাটো প্লাস মাইনাস এগুলো একটা ভুল হয়ে গেলে কিন্তু পুরোটাই। আর একটা কোশ্চেন ভুলের জন্য কিন্তু এক্ষেত্রে অনেক কিছুই ভ্যারি করে যায়। সেক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনটা ভীষণ জরুরি, বিশেষ করে অঙ্ক করার সময় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এইগুলো করা যাবে না, যাতে করে সম্পূর্ণ জিনিসটা থেকে অন্যদিকে মন চলে যায়। তো এইসব কেসের ক্ষেত্রে যখন আমরা শর্ট ক্যালকুলেশান করব সেক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, নাহলে কিন্তু জানা অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো এরপর চলে যাই নেক্সট অঙ্কে, 24 দাগের অঙ্ক। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। যদি একটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার, এর স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত হবে? একই রকমের অঙ্ক। এখানে বের করতে হবে স্রোতের গতিবেগ। তো স্রোতের গতিবেগ আমরা ধরে নেব যে x কিলোমিটার পার ঘন্টা, আর দেওয়া আছে কত? নৌকোর গতিবেগ দেওয়া আছে। তাহলে আমরা অনুকূলে বেগ প্রতিকূলে বেগ দুটো পেয়ে যাব। এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে যে স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে একই সময় লাগে। তো যেহেতু আমরা দুটোর গতিবেগ পেয়ে যাচ্ছি, গতিবেগ দিয়ে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব। দুটো যেহেতু একই সময় লাগছে, তাহলে দুটোর ক্ষেত্রে সময় বের করে সেটাতে সমান করে দেবো। সেখান থেকে আমরা আননোন যেটা রাশি এক্সের মান সহজেই পেয়ে যাব। তো এখানে তাহলে ধরে নিই যে স্রোতের গতিবেগ সমান ধরি স্রোতের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। তো এখানে নৌকোর গতিবেগ কত দেওয়া আছে? এটা স্থির জলে সবসময় হবে 10 কিমি পার ঘন্টা। এই ক্ষেত্রে আমরা অনুকূলে বেগ পাব যে 10 প্লাস এক্স কিমি পার ঘন্টা, এবং প্রতিকূলে বেগ 10 মাইনাস এক্স। এই ক্ষেত্রে বলি যে কোনটা আগে রাখবে, এটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি যে যেহেতু নৌকোটা এগিয়ে যাচ্ছে স্রোতের প্রতিকূলে কিংবা অনুকূলে, সেহেতু নৌকোর গতিবেগটা সবসময় বেশি হবে স্রোতের গতিবেগের চেয়ে। সেহেতু যেটা বড় সেটা সামনে থাকবে আর ছোটোটা পরে থাকবে। তো সেই জন্য 10টা এখানে সামনে রাখা হচ্ছে আর এক্সটাকে পরে রাখা হচ্ছে। কিন্তু এইটা আগে পরে করলে কিন্তু প্লাস মাইনাসের প্রবলেম আসতে পারে, ক্যালকুলেশান চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো এইটা আমরা এইগুলো পেয়ে গেলাম। এরপরে যেটা কন্ডিশন যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বাকি এক্সের মানটা বের করে নেব। এখানে অনুকূলে 26 কিলোমিটার যাচ্ছে, অতএব 26 কিলোমিটার, তার সঙ্গে অনুকূলে বেগটা আছে 10 প্লাস এক্স, এবং যে সময়টা লাগে 14 কিলোমিটার প্রতিকূলে যেতে একই সময় লাগে। তাহলে এটা সমান এটা করে নিলাম, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এখান থেকে আমরা ক্যালকুলেশান করব। তাহলে উভয় পক্ষকে প্রথমে একটু ছোট যদি করে নিই, তো এটাকে 13 আর এটা 7 হতেই পারে। তাহলে 13 গুণিতক 10 মাইনাস এক্স, আর এখানে 7 2 দিয়ে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, 7 গুণিতক 10 প্লাস এক্স। তো এখানে তাহলে 130 মাইনাস 13 এক্স ইজিক্যাল টু 70 প্লাস 7 এক্স। তো এইখানে ক্যালকুলেশান যদি করি তাহলে 20x সমান 130 থেকে 70 বাদ যাবে, মানে 60।
তাহলে x সমান হবে কত, 60/20 মানে হচ্ছে 3। তো এক্সটা আমরা কি ধরেছিলাম, স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবে। এখানে সেইভাবে কঠিন অঙ্ক নেই, খুব বড় অঙ্ক নেই, কিন্তু যে ধরনের অঙ্ক আসে সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক, খুব সিম্পল অঙ্ক। সেক্ষেত্রে কিন্তু বোঝার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 25-এর দাগের অঙ্ক। এই ক্ষেত্রে বলে রাখি, এখানে বইতে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে যে দুটোই 25-এর দাগ আছে, পরপর দুটো। তো আমরা এখানে দুটোই 25-এর দাগ করেছি, তো দুটো আলাদা অঙ্ক। তো প্রথমে যে 25-এর দাগের অঙ্কটা, এটা বলেছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 36 মাইল যেতে যত সময় নেয়, স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে 90 মিনিট সময় নেয়। একই দূরত্ব মানে ওই 36 মাইল, 90 মিনিট কম সময় নেয়। তো যদি স্থির জলে নৌকার গতিবেগ 10 মাইল/ঘন্টা হয়, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? তো এখানে এককটা একটু অন্যরকম দিয়েছে, মাইলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা পুরো মাইলেই ক্যালকুলেশন করব। তো স্রোতের বেগটা এখানে আমরা ধরে নেব, স্রোতের বেগটা চেয়েছে। যেহেতু এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে, তাহলে অঙ্কটার বিশেষ কোনো আলাদা কিছু নয়, একই রকমের অঙ্ক হবে। তো করে নিই অঙ্কটা কি বলেছে। তো ধরিলাম স্রোতের বেগ সমান x মাইল/ঘন্টা। এক্ষেত্রে নৌকার বেগ দেওয়া আছে 10 মাইল/ঘন্টা। অতএব অনুকূলে বেগ আচ্ছা 10 + x মাইল/ঘন্টা, আর প্রতিকূলে 10 - x মাইল/ঘন্টা। এবারে যে কন্ডিশনটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে 36 মাইল প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে 90 মিনিট কম সময় লাগে। তাহলে যদি প্রতিকূলে যেতে যে সময়টা লাগবে 36 মাইল বাই প্রতিকূলের বেগ হচ্ছে কত, এইটা, এই সময়টা লাগবে, দূরত্ব বাই গতিবেগ করলাম, সময় বেরিয়ে গেল। এই যে সময়টা লাগবে, এটা বেশি সময় লাগে। আর এর সঙ্গে যদি আমি অনুকূলে যেটা যাচ্ছে ওই একই দূরত্ব, না এক্ষেত্রে দূরত্ব একই বলেছে, তো তাহলে ওটাকে যদি অনুকূলে দিয়ে ভাগ করি, এদের মধ্যে ডিফারেন্সটা হবে কত, 90 মিনিট। তো 90 মিনিটকে আমরা ঘন্টায়, পুরোটাই ঘন্টায় ক্যালকুলেশন করেছি, ঘন্টায় করে নিলাম এইটা। এবারে আমরা ক্যালকুলেশন করব, ওপরের দুটো 36 আছে, 36টা কমন নিয়ে নিতে পারি। এখানে এটাকে কাটাকাটি করলাম, এটা 3, এটা 2 হবে। আচ্ছা, এখানে 36টা যদি কমন নিয়ে নিই, তাহলে উপরে 1 থাকছে, তাহলে 10 + x - 10, এটা 10 - x হবে, মাইনাস মাইনাসে প্লাস x, এটা a² - b² মানে 100 - x²। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইবারে এখানে আমরা কি করব, এটা ক্যালকুলেশন করব 2x/100 - x², আর ও পাশে 36 চলে গেলে 36 দিয়ে ভাগ হয়ে যাবে, 3/2 × 36। তো এখানে 12 মানে 1/24। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে তৈরি করে নিই, 24 × 2 = 48, x = 100 - x²। এইটাকে যদি ইকুয়েশন আকারে ঠিক করে সাজিয়ে নিই, তাহলে এটা আসবে কি না, এটা আসবে x² +
প্লাস 48x মাইনাস 100 ইজিক্যাল টু 0। আচ্ছা মাইনাস নয়, এটা এ পাশে এলে আচ্ছা মাইনাস হচ্ছে, মাইনাস হবে, এটা গুণ হলো, এটা 24 গুণ হলো, 24 না 48, ঠিক আছে। তাহলে এটা 50 আর 2 48 হবে। তাহলে এক্স প্লাস 50 ইন্টু এক্স মাইনাস 2, মাইনাস আছে, দুটো গুণ করলে মাইনাস 100 হচ্ছে এইটা। তাহলে এক্স একটা -50 বেরোচ্ছে আর একটা 2 বেরোচ্ছে। -50টা আমরা নেবো না, এটা বাদ দিয়ে দেবো, এক্সের মান হবে 2। তাহলে এক্স মানে স্রোতের বেগ, স্রোতের বেগটা ধরেছিলাম এক্স, তাহলে স্রোতের বেগ হবে 2 মাইল পার ঘন্টা। তাহলে এর দাগের উত্তর আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 25 দাগের আরেকটা অঙ্ক আছে, পরের অঙ্কটা দেখে নিই এটা কি বলেছে। এক ব্যক্তি 48 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে গিয়ে ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। সে দেখল স্রোতের অনুকূলে 4 কিলোমিটার যেতে যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে একই সময়ে 3 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত হবে? তো ওই একই রকমের স্রোতের বেগ এখানে বলেছে যে স্রোতের বেগটা ধরে নেব। তো যেটা বলেছে যে 14 ঘন্টার সময় নিচ্ছে এক ব্যক্তির 48 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে গিয়ে আবার ফিরে আসতে। সে দেখলো অনুকূলে 4 কিলোমিটার যেতে তার যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই সময় 3 কিলোমিটার যায়। তো এটা একটু আলাদা অঙ্ক। তো সেক্ষেত্রে এটাতে অনুকূলে 4 কিলোমিটার যেতে যে সময় লাগে, এক্স আমি ধরে নিচ্ছি, এক্স ঘন্টা ধরিলাম। স্রোতের অনুকূলে চার কিমি যায় এক্স ঘন্টায়, অতএব অনুকূলে বেগ সমান কত? 4/x কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রতিকূলে বেগ কত হবে? 3/x কিমি পার ঘন্টা। কেন হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা যেটা ধরেছিলাম অনুকূলে 4 কিলোমিটার যায় এক্স ঘন্টায়, তাহলে অনুকূলে বেগ কীভাবে বের করলাম? অনুকূলে বেগ হচ্ছে 1 ঘন্টায় কতটা যাচ্ছে। তো এক্স ঘন্টায় যায় 4 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 4/x কিলোমিটার। তো সেখানে তাহলে এটাই হবে অনুকূলে বেগ। এবং প্রতিকূলে বেগ যেটা হচ্ছে 3 কিলোমিটার যায়, ওই একই সময় মানে এক্স ঘন্টায় 3 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে না 3/x কিলোমিটার পার ঘন্টা। এই পার ঘন্টা মানে প্রতি 1 ঘন্টায়। অতএব তাহলে এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, বেসিক জিনিস পেয়ে গেলাম। এবারে আমাদের কন্ডিশানে বসাবো। কন্ডিশন যেটা দেওয়া আছে যে 48 কিলোমিটার অনুকূলে যায় আবার ফিরে আসে, তার মোট সময় লাগে 14। এবারে একই ধরনের জিনিস, এই পর্যন্ত একটু আলাদা ছিল, এবারে একই জিনিস। তো একই রকমভাবে আমরা করব। 48 কিলোমিটার, তাহলে 48 অতএব 48 কত হবে না 4/x অনুকূলে প্লাস 48/3/x সমান হচ্ছে মোট সময় লাগে কত? 14 ঘন্টা। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখে নেব কি আসে। এটা কত? এটা আচ্ছা 48 যদি আমি কমন নিয়ে নিই, এটা অ্যাকচুয়াল দাঁড়াবে x/4 আর সেটা x/3 সমান হচ্ছে 14। 48টাকে ও পাশে নিয়ে চলে যাব, এটা ক্যালকুলেশন করলে 12 আর 7x হবে। 48টা ও পাশে গেলে 14/48। তো এবারে এক্ষেত্রে x সমান কত হবে না, এক্সের মানটা যদি বের করতে চাই তাহলে x সমান হবে 14/48, 12, এটা উপরে যাবে, এটা নিচে আসবে 7। তাহলে
1/2। তো তাহলে আমরা যেটা পেলাম এক্সের মান সেটা হচ্ছে কত, 1/2। তো তাহলে অনুকূলে বেগ আমরা কি পাবো, অতএব অনুকূলে বেগ এক্সের যদি 1/2 বসিয়ে দিই তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা। আবার প্রতিকূলে বেগ তাহলে 3/x ছিল, এখানে এক্সের পরিবর্তে হাফ বসালে 6 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি বের করব না, এখান থেকে স্রোতের বেগ বের করব। স্রোতের বেগ বের করতে গেলে কি হবে না, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, অতএব স্রোতের বেগ 8 - 6/2, তার মানে 2/2 মানে 1 কিমি পার ঘন্টা। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো পরবর্তী এপিসোডে আবার তোমরা দেখতে পাবে। তো ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। বিশেষ কারণের জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত। যাদের যাদের অসুবিধা হলো তাদের কাছে সত্যি আমি দুঃখিত। তো এবার থেকে আমরা কন্টিনিউ আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই এখন যে পরীক্ষাটা আসবে গ্রুপ সি গ্রুপ ডির, তার অঙ্ক নিয়ে আলোচনা করব, আলাদা সিরিজ আমরা করব। তো যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে নাও, অবশ্যই সিরিজটাকে দেখতে থাকো। আশা করি তোমাদের প্রচুর উপকারে লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।